সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি রনিকান্তি চৌধুরী। আমি গত ক্লাসে সেট তত্ত্ব সম্পর্কে কিছু অংশ আলোচনা করেছি। এখন দ্বিতীয় অংশে আসছে হচ্ছে আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিচ্ছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেসীয় গুণজ। প্রথমে আসি উপসেট। উপসেটটা কি আসলে? আমরা বর্ণনাটা পরে করব, কিন্তু আমরা সহজে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে উপসেট। আমরা সহজে শিখব একটি সেটের যতগুলো উপাদান ওই সেটের মধ্যে বিদ্যমান থাকে সেটা উপসেট। আমি একটু তোমাদের দেখাচ্ছি বিষয়টা কি। ধরো এ সেটের দুইটি উপাদান আছে, এ আর বি। এই এ আর বি কে যতভাবে সাজানো যায় সেগুলো হচ্ছে কি একটি উপসেট। অর্থাৎ কিভাবে? এ বি, এ বি, আরেকটি এখানে না আনলেই নয়, সেটি হচ্ছে ফাঁকা সেট। একটি উপসেটের মধ্যে সবসময় ফাঁকা সেটটি অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি শিখলাম? উপসেট এ আর বি একটি উপসেট। আমি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এ আর বি, এ আর বি কে এই তিনটি ভাবে সাজানো যায়, তিনটি উপাদানের মাধ্যমে সাজানো যায়। এর বাহিরে আছে কি একটি কি সেট? ফাঁকা সেট। এই ফাঁকা সেটটি সবসময় উপসেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন আমরা উপসেটের একটি চিহ্ন দেখব। এই যে এই চিহ্নটি হচ্ছে উপসেটের চিহ্ন, অর্থাৎ সাবসেট। এই চিহ্নটা হচ্ছে কি সাবসেট। অর্থাৎ আমরা এটিকে বলবো হচ্ছে এ সাবসেট বি ধরলাম। এ সাবসেট কি বি ধরলাম। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা হলো কি? আগে আমরা জানি প্রকৃত উপসেটটা হলো দুটি সেটের মধ্যে একটি সেট থেকে আরেকটি সেটের যতটুকু অংশ কম থাকবে, তবে সেটের উপাদানগুলো মিল থাকতে হবে। সেটের উপাদানগুলো কি থাকতে হবে? মিল থাকতে হবে। আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, একটু দেখো সবাই। ধরো এ সমান আছে কি 1 2 3 4 5, বি সেটে আছে 2 4 5। এখন সবাই একটু লক্ষ্য করো, এখানে আছে কি এ সেটে আছে 1 2 3 4 5 আর বি সেটে আছে 2 4 5। এই এ সেট থেকে বি সেটের মধ্যে দুটি উপাদান কম আছে, তবে এই এ সেটের আর বি সেটের মধ্যে উপাদান যেগুলো আছে সেগুলো মিল আছে। অর্থাৎ এটি হচ্ছে বি সেটটা এ সেটের প্রকৃত উপসেট। আমরা এটা লিখতে যাই। আমরা প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এই যে, আমরা একটু আগে এটার নিচে যদি একটি দাগ দিয়ে দিই, সমানের মতো যদি একটি দাগ দিয়ে দিই, তাহলে সেটি হবে উপসেট। আর যখন আমরা দাগ ছাড়া এভাবে লিখব তখন সেটা হচ্ছে প্রকৃত উপসেট। এই যে আমার লেখা হয়ে গেছে। এটি হচ্ছে প্রকৃত উপসেট কি বি প্রপার অফ সাবসেট এ। অর্থাৎ বি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যে বিদ্যমান। আচ্ছা, এটি গেল। আমরা তাহলে দুইটি অংশ শেষ করে ফেললাম। দুইটি অংশ, প্রথমটি হচ্ছে উপসেট, দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত উপসেট। এখন আমরা আলোচনা করব সেটের সমতা। সেটের সমতা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট অফ সেট। আমরা এটি সেটের সমতা কিভাবে বুঝবো? মনে করো, আমি উদাহরণের মাধ্যমে তোমাদের সহজে বোঝাই। আমি যদি বর্ণনা করতে যাই তোমাদের অনেক সমস্যা হচ্ছে, আমি দেখছি। দেখো, এ ইকুয়াল টু, ধরো এখানে আছে 2 3 4 5।
বি আছে, বিতে আছে হচ্ছে 3 4 4 5, সিতে আছে ধরো 2, বিতে আছে ধরো কি 2 3 4 4 5, সিতে আছে ধরো 5 4 2 3। ধরো এই উপাদানগুলো দেওয়া আছে। এই উপাদানগুলো সবাই লক্ষ্য করে একটু, এখানে যে উপাদানগুলো আছে ঘুরে ফিরে ওই একই উপাদান বিতে আছে, আবার একই উপাদান সিতে আছে। তাহলে এটির অর্থ হচ্ছে কি এ সমান বি সমান সি। তাহলে কি এর উপসেট এর সমতা সেট হচ্ছে কি, সেটের সমতা বলতে বোঝা হচ্ছে একটি সেটের অনেকগুলো যতগুলো সেট থাকবে সব সেটের মধ্যে ওই উপাদানগুলো ঘুরে ফিরে একই রকমই থাকবে, তখন আমরা বুঝবো কি এটি সেটের সমতা। আচ্ছা, এখন সেটের সমতা গেল, এবার আলোচনা করব সেটের অন্তর। অন্তর সম্পর্কে আমরা আগেও শুনেছি, এখনও জানি। অন্তর আমরা সবাই বলে থাকি অন্তর মানে ভিতরে বোঝায়। অন্তর মানে কোথায়? ভিতরে বোঝায়। এখানে অন্তর বলতে বোঝাচ্ছে একটি সেটের থেকে আরেকটি সেটের পার্থক্য। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। 1 2 3 4 এ বি, বিতে আছে ধরো বি সেটে আছে 2 4 এ বি অ্যান্ড সি। আচ্ছা, এখন অন্তর মানে বোঝায় হচ্ছে এই যে এই চিহ্ন এভাবেও লেখা যাবে, অথবা এ বাদ বি। এটাকে আমরা উচ্চারণ করা, আমরা এ বিয়োগ বি বলা যাবে না, এটাকে আমরা বলবো কি এ বাদ বি। তাহলে এ বাদ বি যদি দিই, তাহলে আমরা এখানে আছে কি এ সেটের মধ্যে আছে 1 2 3 4 এ বি, আর বি সেটে আছে 2 4 এ বি সি। কিন্তু আমার এখানে কাজ করতে হবে কীরকম, এ থেকে বিকে বাদ দিতে হবে। বিকে বাদ দিতে হলে আমার এখানে যেগুলো মিল আছে শুধুমাত্র সেগুলো বাদ দিলে চলবে। অর্থাৎ আমরা এ বাদ বি সমান পাবো হচ্ছে 1 3, এই দুটি উপাদান পাবো। তবে সি উপাদানটা আমরা চিন্তা করব না। কেন চিন্তা করব না? কারণ হচ্ছে আমাকে বলছে এ বাদ বি, তার মানে এর মধ্যে যেই উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো শুধু বি এ আছে কিনা সেটা দেখব। বি এ কি উপাদান আছে সেটা আমার দেখার বিষয় না, দেখতেও হবে না। তাহলে এতটুকু গেল কি আমার শেখা হলো কি সেটের অন্তর গেল। সার্বিক সেট, সার্বিক সেট আমরা খুব সহজেই চিন্তা করি। সার্বিক সেটটা হচ্ছে কি একটি সেটের মধ্যে যতগুলো উপাদান একইভাবে বিদ্যমান থাকে সেই সবগুলো সার্বিক সেটে অন্তর্ভুক্ত হয়। যেমন আমরা ইউনিভার্সিটি, আমরা জানি ইউনিভার্সিটিতে অনেকগুলো কি থাকে, সেকশন থাকে, অনেকগুলো চ্যাপ্টার থাকে, অনেকগুলো বিষয় থাকে। এখানেও ঠিক সার্বিক সেট অর্থ হচ্ছে কি ওই সেটের মধ্যে যতগুলো উপাদানের সেট থাকবে সবগুলো ওই সার্বিক সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আমরা সার্বিক সেটকে প্রকাশ করি হচ্ছে বড় হাতের ইউ আকৃতির মাধ্যমে। তাহলে সার্বিক সেটের চিহ্ন হচ্ছে কি বড় হাতের ইউ আকৃতির মাধ্যমে আমরা সার্বিক সেটটাকে চিনতে পারবো। গেল আমাদের সার্বিক সেটও গেল এখন শেখা। এখন আমরা শিখবো হচ্ছে পূরক সেট। পূরক সেটটি যখন নির্ণয় করব তখন আমার অর্থ হচ্ছে যদি একটি সার্বিক সেটের মধ্যে একটি যদি সেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে গিয়ে কি হবে ওই এ সেটটা বাদ দিয়ে, অর্থাৎ ইউনিভার্সাল, এই যে ইউনিভার্সাল সেট মাইনাস এ, তার অর্থ হচ্ছে কি ওই ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা এ সেটগুলো বাদ দিই, এর মধ্যখানে আর অন্য যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে বলা হয় কি পাওয়ার অফ পূরক সেট। এটাকে বলা হয় কি পূরক সেট। এটিকে আমরা এই চিহ্ন এ কমপ্লিমেন্ট এভাবে বলতে পারি, অথবা আমরা বলতে পারি এ প্রাইম, এইভাবেও ইন্ডিকেট করতে পারি। তাহলে আমরা যদি এভাবে দেখি তাহলে হচ্ছে কি এটি একটি
পূরক সেট আমরা খুব সহজেই চিনতে পারবো। এরপরে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সংযোগ সেট। দুটি সেটের মধ্যে সমন্বয় করাটাই হচ্ছে কি সংযোগ সেট। তাহলে আমরা এটির একটি চিহ্ন আছে, চেনার উপায়টা হচ্ছে বড় হাত, এটি উপাদান এই যে কাপের মতো, আমরা এটিকে সহজে চিন্তা করি কি কাপের মতো, দেখতে হচ্ছে কাপের মতো, বিষয়টাও কাপের মতো। অর্থাৎ আমরা কিভাবে এ সেটের উপাদান, এ এর যত উপাদান থাকবে, বি এর যত উপাদান থাকবে, সবগুলো সংযোগ স্থানকে বলা হয় কি সংযোগ স্থানকে বলা হয় কি সংযোগ সেট। অর্থাৎ এ সেটে যদি আমাদের উপাদান থাকে কত 1 2 3, বি সেটে যদি থাকে 3 4 5, তাহলে আমরা ইন্টারসেকশন বি, এটার অর্থ এ ইউনিয়ন বির অর্থ বুঝাবো হচ্ছে এটার মাধ্যমে আমরা পাবো 1 2 3 4 5। তাহলে দুইটির উপাদান সবগুলো একসাথে যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে কি সংযোগ সেট। এরপরে আমরা দেখব হচ্ছে ছেদ সেট। এরপরে হচ্ছে কি ছেদ সেট। এটির একটি চিহ্ন আছে, আমরা সহজে প্রথমে চিহ্নটা দেখব। দুটি সেটের মধ্যে যখন শুধুমাত্র একটি উপাদান বা দুটি উপাদান বা কোনো উপাদান যদি মিল না থাকে তখন ভিন্ন বিষয়। যদি দুটি সেটের মধ্যে যখন মিল থাকবে শুধুমাত্র সেই উপাদানগুলোই এখানে আসবে। যেমন ধরি আমরা এ সমান যদি 1 2 3 নিয়ে থাকি, আর বি সমান যদি 2 আর 2 4 5 হয়, তাহলে এটির অর্থ হচ্ছে আমাদের মিল আছে শুধুমাত্র 2 and 2, তার অর্থ হচ্ছে 2 থাকে। তাহলে আমরা ছেদ সেটের অর্থ হচ্ছে কি দুটি সেটের মধ্যে যেটি মিল থাকবে সেটি হচ্ছে কি ছেদ সেট। যে উপাদানটা মিল থাকবে সেটিকে আমরা বলবো কি ছেদ সেট। আচ্ছা, আমরা এখন ছেদ সেট সম্পর্কে আলোচনা করলাম, ছেদ সেট সম্পর্কে গেল। এরপরে আছে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেটটা ছেদ সেটের একটি অংশ, এভাবে বুঝতে পারি। অর্থাৎ আমরা যদি ওই যে একই উপাদানগুলো চিন্তা করি 1 2 3, আর বি এর মধ্যে আছে ধরো 4 and 5, তাহলে এই দুটি সেটের মধ্যে একটিও উপাদান মিল নেই। ওই যে চিহ্ন একই রকমই থাকবে, কোনটার ছেদ সেটের চিহ্নের মতো থাকবে। তাহলে এটির মধ্যে যদি মিল না থাকে তখন আমরা কি লিখব ফাঁকা সেট, এভাবে লিখতে পারি। অথবা আমরা দুটি ব্র্যাকেট অর্থাৎ সেট চিহ্নটা দিলেও হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের এটির অর্থ হচ্ছে যদি নিচ্ছেদ সেটের অর্থ হচ্ছে যদি কোনো সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকে তখন আমরা সেটি সম্পর্কে ফাই লিখতে পারি অথবা ফাঁকা সেট। অর্থাৎ দুটি এই চিহ্নটা এটি ফাঁকা সেটের চিহ্ন। আচ্ছা, আমরা ফাঁকা সেট সম্পর্কে নিচ্ছেদ সেট সম্পর্কে আলোচনা করলাম। নিচ্ছেদ সেট সম্পর্কে আমরা বলতে পারবো, এখন করতে পারবো। এরপরে আমরা আছে কি শক্তি সেট। শক্তি মানে আমরা যদি কোনো খাবার খাই তাহলে আমাদের শক্তি বাড়ে, দৌড়াতে পারি, স্ট্রংনেস বাড়ে। সেই ক্ষেত্রে কি আমাদের শক্তিটা কি, এখন সেটের শক্তিটা কি, সেটের পাওয়ার অফ সেট, এটির অর্থ শক্তি সেটের অর্থ হচ্ছে কি এক ধরো এর মধ্যে আছে 1 and 2, দুইটি উপাদান আছে। যখন এই দুইটি উপাদানকে আমরা সাজাতে পারি কিভাবে, এই যে পাওয়ার অফ এটি হচ্ছে শক্তি সেট, তাহলে এটাকে আমরা সাজাতে পারি কি 1 2 1 2 অ্যান্ড কিছু নয় মানে ফাঁকা সেট, অর্থাৎ সেটের উপসেটগুলো লিখলাম। এই উপসেটগুলোকে যখন আমরা একটি সেটের মধ্যে যুক্ত করে দেব তখন সেটি হচ্ছে কি পাওয়ার অফ সেট অর্থাৎ শক্তি সেট। আমরা শক্তি সেট সম্পর্কে আলোচনা করলাম, শেষ হয়ে গেল আমাদের শক্তি সেট। তাহলে আমাদের শক্তি এখন একটু একটু কমে আসতেছে, অর্থাৎ আমাদের আর দুইটি মাত্র আছে। দুইটি আমরা যদি শেষ করতে পারি আমাদের শক্তিটাও আজকের জন্য শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা শক্তিটা একটু শেষ করে দেখি। এরপর আছে ক্রমজোড়। ক্রমজোড়টা হচ্ছে কি দুটি সেটের মধ্যে ক্রমজোড়, একটি সেটের উপাদান যদি x এবং দ্বিতীয়টি যদি y হয়, দ্বিতীয় সেটের মধ্যে বা দ্বিতীয় সেটের উপাদানের মধ্যেও কি থাকবে, একটি a থাকবে আর একটি b থাকবে। তখন আমরা এইভাবেই সেটি আলোচনা করব। ধরো আমরা x প্লাস y, আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখছি, 1
ধরো এটি একটি সেট, আবার আছে কি 2x - y। তাহলে আমরা দুটি চিহ্ন দেখছি এখানে, দুটি ক্রমজোড়, দুটি কি সংখ্যা? ক্রমজোড় সংখ্যা দেখতেছি। দুটি ক্রমজোড় সংখ্যা, প্রথমটির সাথে আমরা যদি সহজে প্রথমটি চিন্তা করি তাহলে এটি একটি ক্রমজোড় সংখ্যা, দ্বিতীয়টির সাথে যখন দ্বিতীয়টি দেখব সেটি একটি কি? ক্রমজোড় সংখ্যা। তাহলে এই দুটি গেল কি? ক্রমজোড় সংখ্যা। ক্রমজোড় সংখ্যাটা আমরা খুব সহজে চিন্তা করব কি? প্রথমটির সাথে প্রথমটি এবং দ্বিতীয়টির সাথে দ্বিতীয়টি, খুব সহজেই জিনিসটা চিন্তা করতে পারি। আচ্ছা, আমাদের এখন গেল কি? ক্রমজোড় সংখ্যা। দ্বিতীয়, এখন শেষ হিসাবটি, অর্থাৎ শক্তিও শেষ, ক্লাসও শেষ। এখানে আজকের জন্য এতটুকুই শেষ হয়ে যাচ্ছে। কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ হচ্ছে কি? আমরা যদি ধরি a সমান 1 2, a সমান 2 ধরি, সেই ক্ষেত্রে গিয়ে b সমান হচ্ছে ধরি 3 and 4। সেক্ষেত্রে আমাদের কার্তেশীয় গুণজ হচ্ছে a ক্রস b। এই যে গুণজের সংখ্যা a ক্রস b, সেক্ষেত্রে আমরা একটি শুধুমাত্র দ্বিতীয় বন্ধনে দেব 1 2, 1 and 3, 1 and 3। তাহলে 1 and 3 গেল, তারপরে হচ্ছে কি 1 and 4, 2 and 3, 2 and 4। সেটের মধ্যে শুধুমাত্র কার্তেজীয় গুণজের ক্ষেত্রে যে উপাদানগুলো, দুটি উপাদানগুলো আমি প্রথম বন্ধনের মাধ্যমে দেখালাম তোমাদের। শুধুমাত্র এই কার্তেজীয় গুণজের ক্ষেত্রে সেটের ভিতরে, একটি সেটের ভিতরে যে উপাদানগুলো আমরা ক্রমজোড়ভাবে সাজাবো সেগুলো প্রথম বন্ধনের মাধ্যমে দেওয়া হবে। আর এখানে সবগুলো সেট চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আজকে তোমরা কি কি শিখলে সেটার মধ্যে বলতে পারি। আজকে তোমরা আমার ক্লাসটার মাধ্যমে তোমরা শিখতে পেরেছো কি? উপসেট, তার প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিচ্ছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেজীয় গুণজ। তাহলে আজকে এই সেটগুলো নিয়ে আলোচনা করলো। পরবর্তীতে আরও অন্য অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।